নমস্কার। শুরু হচ্ছে গভীর রাতে ভূতের গল্প। এই গল্পটি আজ থেকে 30 বছর আগেকার ঘটনাটা সেই সময় যারা এখন ওই এলাকার মানুষ ছিল তাদের মুখে অনেকেই এই ঘটনাটা শোনা যায়। আমি তাদেরই মারফত একজনের কাছ থেকে এই ঘটনাটা শুনেছিলাম। ঘটনাটা আজ থেকে 30 বছর আগেকার ঘটনা। 1994 হবে সালটা। সেই সময়কার এই ঘটনাটা ঝাঁঝা রেলওয়ে স্টেশন। এক ভদ্রলোক ওই রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার হিসাবে নিযুক্ত হয়ে এলো। ভদ্রলোকের রিটায়ার করতে আর বছর 3 বাকি। তাই ঝাঁঝা রেলওয়ে স্টেশনে ভদ্রলোকের বিয়ে শাদী করেনি, কেউ ছিল না। ভদ্রলোকের নাম শ্যামলবাবু। শ্যামলবাবু এই রেলওয়ে স্টেশনে যখন এলে, আগে ছিলেন উনি ঝরিয়া থেকে ট্রান্সফার হয়ে ঝাঁঝাতে এলেন স্টেশন মাস্টার হিসাবে। তার সঙ্গে একজন সেখানকারই কর্মরত ছিল রামু বলে একজন কুলি, স্টেশন কেবিন কুলি ছিল, স্টেশন মাস্টারের সাথে থাকতো। রামু রিটায়ার হয়ে গেছে, কিন্তু তবুও তার ফেরত যাওয়ার মতো জায়গা নেই। সে ওইখানে একটি কুলি কোয়ার্টারে থাকে, যতদিন বাঁচবে ওইখানেই থাকবে। রিটায়ার হয়েছে প্রায় আরো 10 বছর আগে। তাই রামুর স্ত্রী শ্যামলবাবুকে, দুজনেরই বয়স হয়ে গেছে, শ্যামলবাবুকে রান্না করে দেয়, আর রামু কেবিনে ফ্ল্যাগ নাড়ে, বাতি দেখায়, যখন মালগাড়ি পাস হয় তখন আলো দেখায়। আবার কখনো কখনো শ্যামলবাবু এইটা ওইটা ফরমাস করে দেয়। তার জন্য রেলের কোম্পানি থেকে ওকে একটা বেতন দেওয়া হয়। উনি রিটায়ার করেছেন, রামু প্রায় বললাম 10 বছর বয়স হয়ে গেছে। তো বয়স হলেও এখন চলতে ফেলতে পারে। রামুর স্ত্রী খুবই ভালো মানুষ ছিল, রান্না বান্না করে শ্যামলবাবুকে দিতেন, শ্যামলবাবুর খাবারটা ঢাকা দিয়ে রাখতেন টেবিলে। আজ শ্যামলবাবু ট্রান্সফার হয়ে এসছেন, এরকম ঘটনা শ্যামলবাবু কখনো ফেস করেননি। আজ হঠাৎ বৃষ্টির রাত, প্রচন্ড বৃষ্টি পড়ছে। ঝাঁঝা রেলওয়ে স্টেশন নিস্তব্ধতায় ভরে গেছে। বাজ, প্রচন্ড জোরে বাজ পড়া শব্দ। তার বাড়িটি, শ্যামলবাবুর বাড়িটি ঠিক রেলের প্ল্যাটফর্ম থেকে নেমে খানিকটা আল ধরে গেলেই তার কোয়ার্টারের সাথেই লাগোয়া রামু কোয়ার্টার, কুলি কোয়ার্টার। সেই কুলি কোয়ার্টারে রামু থাকে, রামুর স্ত্রী থাকে। রামুর কোনো ছেলে মেয়ে হয়নি, আর শ্যামলবাবু তো বিয়েই করেনি। শ্যামলবাবুরও বয়স হয়েছে, রিটায়ার করবে আর 3 বছর বাকি। তাই শ্যামলবাবু, আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। রাতের ট্রেনটা 11:40। হঠাৎ শ্যামলবাবু দেখলো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু 11:40 ট্রেনটা পাস হয়ে চলে যাওয়ার পর রামু শ্যামলবাবুকে বলল, বৃষ্টি হচ্ছে বাবু, আমি ঘরের দিকে এগোবো, আপনি কি তালা ঠালা মেরে আসবেন? বললো যে হ্যাঁ তুমি এগো, আমি তালা ঠালা মেরে আমি বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ বৃষ্টিটা যেন খুব জোরে নেমেছে। শ্যামলবাবু হঠাৎ মনে হলো দূরে কোথাও চিৎকার।
চেঁচামেচির আওয়াজ তার কানে ভেসে আসছে। সে সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টারের রুম থেকে বাইরে বেরিয়ে প্ল্যাটফর্মের উপরে এলো। আসতেই সে লক্ষ্য করলো দূরে একটা ট্রেন ছুটে আসছে, ধোঁয়া, ইঞ্জিনের ধোঁয়া অনুভব করছে। এত রাতে তো ট্রেন আসে না, 11:40 লাস্ট ট্রেন তো চলে গেছে, এখন তো কোনো ট্রেন নেই। এই ট্রেনটা আবার কোথা থেকে এসছে, কোনো তো খবর নেই। তার লাস্ট ট্রেনে লগবুক লিখে শ্যামলবাবু বেরিয়ে আসছিল তালাটি মারবার জন্য, দরজার সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে সে পেছন ফিরে তাকালো, দেখছে দূর থেকে বৃষ্টির মধ্যে একটা ধোঁয়াটে হয়ে আসছে ট্রেন, একটি ছুটে আসছে, ধোঁয়া চতুর্দিকে ভরে যাচ্ছে, ইঞ্জিনটি ছুটে আসছে। আর দূরে একটা চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে। হঠাৎ তাকিয়ে দেখে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটি মানুষ দাঁড়িয়ে আছে, একটি কোট পরে। শীতের রাতে, সেই বৃষ্টির রাতে আলোটা পড়ছে, দূর থেকে দেখা যাচ্ছে যখন বিদ্যুৎটা চমকাচ্ছে একটা মানুষকে পরিষ্কার বোঝা যাচ্ছে। প্ল্যাটফর্মের শেষ মাথায় একটি মানুষ দাঁড়িয়ে আছে যেন। শ্যামলবাবু এখান থেকে চিৎকার করে উঠে পড়ল, কে ওইখানে? কে দাঁড়িয়ে আছেন? কে দাঁড়িয়ে আছেন ওইখানে? মানুষটি ট্রেনটি যখন পাশ দিয়ে শ্যামলবাবুর, কে দাঁড়িয়ে আছেন ওইখানে? মানুষটি ট্রেনটি যখন পাশ দিয়ে শ্যামলবাবুর পাশ দিয়ে ট্রেনটি দ্রুত গতিতে, সেই ট্রেনটি ছুটে চলে গেল। চলে যাওয়ার পর ট্রেনটি ধোয়া ফোয়া মিলিয়ে গেল। এই সময় তো কোনো ট্রেন আজ পর্যন্ত পাস হয়নি। এই ট্রেনটি কোথা থেকে এলো, কোনো তো খবরও ছিল না। হঠাৎ দেখছে লোকটি তার দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে। যখন এগিয়ে আসছে, শ্যামলবাবু দরজাটা তালা দিতে দিতে এরকম করে দেখছে, তখন প্ল্যাটফর্মের ওপর উঠে এসছে শ্যামলবাবু। তখন দেখছি লোকটি এগোতে এগোতে সেই দরজা দিয়ে স্টেশন মাস্টার রুমে দরজাটা ঠেলে ঢুকে গেল। এইমাত্র তো দরজা তালা দিয়ে শ্যামলবাবু এগিয়ে এলো, তাহলে দরজাটা কি করে খুললো? কে খুললো? কে ছিল লোকটি? কে আপনি? কে আপনি? কোনো সাড়া নেই। দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। ঢুকে শ্যামলবাবুর ভেতরেই, স্টেশন মাস্টার রুমের ভেতরে একটি বাথরুম ছিল, বাথরুমে খুলে দরজাটা দিয়ে ঢুকে গেল। শ্যামলবাবু তাকে অনুসরণ করে ভেতরে তাড়াতাড়ি করে ঢুকলেন। ঢোকার পর দেখলেন যে কলটা কেউ খুললো, যেন জল পড়ার শব্দ। সে ছুটে বাথরুমের ভেতর গেল, কলটা বন্ধ করলো, কেউ নেই ঘরের ভেতর। নিস্তব্ধতায় ভরে গেল ঘরটা। স্টেশন মাস্টারের রুমটা নিস্তব্ধতায় ভরে গেল। দেওয়াল থেকে সুইচটা জ্বালিয়ে দিল শ্যামলবাবু। এক দিক ওই দিক, দেওয়ালের চারদিক তাকিয়ে দেখলো কেউ নেই। ঠিক ঘরের একটা কোণ থেকে একটা অট্টহাসির আওয়াজ, একটা আওয়াজ শুধু ভেসে এলো। কে? কে ওইখানে? একটা আলমারির কোণে কতগুলো ফাইল রাখা ছিল, কাগজপত্রের ফাইলটা ধরুর করে পড়ে গেল মেঝেতে, আলমারির মাথা থেকে। শ্যামলবাবু জিজ্ঞেস করলো, কে ওইখানে? কে ওইখানে? এগিয়ে গেল শ্যামলবাবু। আমি তো দরজাটা তালা দিয়ে গেলাম, তাহলে দরজাটা কি আমি তালা দিইনি? ওই চিৎকারের আওয়াজ শুনে, ট্রেনটি ছুটে যাওয়ার আওয়াজ শুনে আমি তাকিয়ে দেখলাম। বলল, কেউ নেই ঘরের মধ্যে। শ্যামলবাবু এদিক ওদিক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে এলো, দরজাটায় তালা দিল, দিয়ে সোজা আল ধরে প্ল্যাটফর্মে দিয়ে নেমে আল ধরে নিজের কোয়ার্টারে গেল। রামু, রামু! রামুকে ডাক দিল। রামু ছুটে এলো। কি হলো বাবু? কি হয়েছে বাবু? বলছে যে
রামু শুনে যাও। দেখছে সেই ঘরে যখন হেসে উঠেছিল, বলল, একটু জল, একটু জল, একটু জল দেবে। তারপরে শব্দটা মিলিয়ে গেছিল। রামুকে ডাকার সঙ্গে সঙ্গে রামু ছুটে এলো পাশের ঘর থেকে। কি হয়েছে বাবু? বৃষ্টির রাতে রামু মাথায় একটা ছাতা মাথা দিয়ে স্টেশন মাস্টারের ঘরে এলো। বলল, কি হয়েছে বাবু, আমাকে ডাকছে? বলল, রামু, 11:40 চলে যাবার পর কোনো তো ট্রেন নেই। বলল যে না, কোনো ট্রেন নেই। কেন, আপনি কোনো ট্রেন দেখেছেন প্ল্যাটফর্ম দিয়ে? বলল যে হ্যাঁ, একটা ট্রেন খুব দ্রুত গতিতে ছুটে চলে গেল। তারপর ট্রেনটার ভেতর থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আর একটা বিকট শব্দে আওয়াজ হয়ে সেই আওয়াজটি মিলিয়ে গেল। কোনো আওয়াজ আর তারপর আর নেই। বলল, আর ডিসেম্বরের 16 তারিখ, তাই না? স্টেশন মাস্টার শ্যামলবাবু বলল, হ্যাঁ। বলল, এই শীতের রাতে, এই বৃষ্টির রাতে 16ই ডিসেম্বর ছিল। আমি তখন এখানে লাইনে চাকরি করি। একটি রাত্রি 12:20 হবে এরকম একটি ট্রেন, ওয়াগান সদ্য একটি ট্রেন ছুটে আসছিল, প্রচন্ড স্পিডে ছুটে আসছিল। ট্রেনটি গিয়ে এই ঝাঁঝা স্টেশন থেকে এগিয়ে গিয়ে খানিকটা দূরে গিয়ে আরেকটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে সেইখানে মালগাড়ির মধ্যে যতগুলো লোক ছিল আর এদের গার্ড ফাট ছিল, সবকটি লাইনচ্যুত হয়ে সেই রাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আজ থেকে 5-6 বছর আগে এই ঘটনাটি ঘটে। এই 16 ডিসেম্বর রাত্রিবেলায় আবার ট্রেনটি আজকে দেখা দিয়েছে আপনাকে। আর যে ছিল, আপনি যাকে দেখলেন জল জল করছিল, সে আর কেউ নয়, সে ওই মালগাড়ির ড্রাইভার ছিল। সে রিপোর্ট লেখাতে এসেছিল। তখন আমি এই প্ল্যাটফর্মে চাকরি করি। আগে স্টেশন মাস্টার রিটায়ার হয়ে চলে যাওয়ার পর আপনি এসেছিলেন, তাকে রিপোর্ট লেখাতে এসেছিল। সেই স্টেশন মাস্টারও ভয় পেয়ে গেছিল তাকে দেখে। খাবার ঝুড়িটা তুলে দেখে, খাবার ঝুড়িটার গ্লাস ঢাকা দেওয়া ছিল, গ্লাসে জলটাও নেই, খাবারটাও নেই। তখন বলল, আপনার কাছে জল চেয়েছিল, সেই বোধহয় এসে ওই স্টেশন মাস্টার ভেবে খাবারটা খেয়ে গেছে, জলটা খেয়ে গেছে। বলল, আপনি কি খাবেন? বলল, আমি আর যাই হোক 2টো মুড়ি খেয়ে রাতে শুয়ে পড়ব। বলল, যে এসছিল সে ওই ট্রেনেরই ড্রাইভার ছিল, একদম আপনাকে দেখা দিয়ে গেল। তাই আপনার খাবারটা ঢাকা দেওয়া ছিল, খাবারটাও খেয়ে গেল, জলটাও খেয়ে গেল। শ্যামলবাবুর জীবনে ঘটেছিল রিটায়ার হয়ে যাওয়ার আগে এই ঘটনা, ঝাঁঝা স্টেশনে, আজ থেকে 30 বছর আগে। একদম সত্য ঘটনা শ্যামলবাবু লিখে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো না কোনো ঘটনা বা গল্প কাহিনী নিয়ে।